গাজরের হালুয়া করতে তো আমরা সবাই জানি। তো আমি আজকে করছিলাম বলে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমি যেভাবে করছি সেটা, আমি আমার প্রয়োজন মতন গাজর এখানে নিয়ে নিয়েছি। এর গাটা আমি ছুলে নেব, আগে ছুলে নিয়ে পরিষ্কার করে নেব, ধুয়ে তারপরে এটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। পদ্ধতি অনেক রকম আছে, কিন্তু আমি যেটা একেবারে পুরনো পদ্ধতি সেটা মেনেই সবসময় গাজরের হালুয়া তৈরি করে থাকি, কারণ তাতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তোমরা তোমাদের পদ্ধতি অনুযায়ী তৈরি করতে পারো, তবে আমি কিন্তু সেই পুরনো পদ্ধতি অনুযায়ী তৈরি করব। শীতকালে গাজরের হালুয়া না হলে মনে হয় কিছু একটা হয়নি। তো সেই জন্য আমি গাজরের হালুয়াটা আজকে তৈরি করছিলাম, যখন ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। ভালো করে আমি উপরের খোসাটাকে ফেলে দেবো গাজরের। গাজরগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখো, একটা গ্রেটারের সাহায্যে, যেটার বড় মুখ আছে, আমি সেটা দিয়ে গ্রেট করে নেব। আমার মনে হয় গাজরের হালুয়ায় গাজরটা একটু মুখে পড়লে বেশি ভালো লাগে। এটা যার যার পছন্দের ব্যাপার, যার যেরকম ইচ্ছা হবে সে সেরকম করে নিতে পারো। দেখো, আমার কিন্তু সবটা গাজরই গ্রেট করা হয়ে গেছে। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। গাজরের হালুয়ার মেন ইনগ্রিডিয়েন্টসটাই হচ্ছে ঘি। ঘি যত ভালো হবে আর যত বেশি হবে গাজরের হালুয়া তত খেতে ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে এবার দিয়ে দেবো প্রয়োজন মতন ঘি। ঘিটা যখন দেবে তখন ফ্লেমটা অবশ্যই লোতে রাখবে। এবার আমি কিছু কেটে রাখা আমন্ড, কিশমিশ আর কাজু এর মধ্যে যোগ করে দেবো। ঘি গরম করে আমি তাতে দেখো কতগুলো শুকনো বাদাম দিয়ে দিয়েছি, যেমন কাজু, আমন্ডটাকে আমি একটু কেটে নিয়েছি, আর কিশমিশ। আর দিয়ে দেবো এর সঙ্গে, দিয়ে দেবো কিছুটা পরিমাণে চারমগজ। গাজরের হালুয়া খাবার মজাটাই আলাদা হয় যদি তাতে বাদামের পরিমাণটা বেশি থাকে। বাদামগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। বাদাম ভেজে রাখা এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কয়েকটা ছোটো এলাচ আর একটা দারচিনি, সামান্য একটু জায়ফল আমি একটুখানি ক্রাশ করে দিয়ে দেবো। খুব সামান্য দেবে, কারণ এই জায়ফলের একটা উগ্র গন্ধ থাকে, মিষ্টি গন্ধ হলেও সেটা উগ্র থাকে, সেই জন্য পরিমাণে অল্প দিতে হয়। যখন এটার থেকে একটা সুন্দর গন্ধ ছাড়বে এই ঘিটার থেকে, তখন আমরা এই কেটে রাখা গাজরটা অ্যাড করে দেবো। গাজরটা যতক্ষণ না পর্যন্ত নরম হচ্ছে ততক্ষণ আমরা একটুখানি ভেজে নেব। গাজরটা যখন নরম হয়ে এসছে, এই সময় আমি একটুখানি নুন যোগ করব। যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে খেতে ভালো লাগে, সেই জন্য আমি নুনটা যোগ করে দিলাম। এবার আমি এর মধ্যে যোগ করে দেবো গরুর দুধ। তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকলে দেবে না, তবে আমি সরসদ্য গরুর দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। যত বেশি ক্রিম হবে তত বেশি গাজরের হালুয়াটা খেতে ভালো লাগবে। দেখতে পাচ্ছ কতটা পরিমাণ ক্রিম ছিল এর মধ্যে। তো আমি এটা অ্যাড করে দিলাম। এবার একে একে আমি যেরকম মিষ্টি খাবে সেরকম মিষ্টিটা যোগ করে নেবে। তোমরা যেটা দেখতে পাচ্ছ কালো কালো, সেটা কিন্তু গাজর পোড়া নয়, ওটা হচ্ছে বাদাম ভেজেছিলাম যে সেই বাদামের গুঁড়োগুলো। তো আমি এখানে আমার মতন করে মিষ্টিটা দিয়ে নিলাম। আমি একটু কম মিষ্টি দিই। আমি এখানে 1 টেবিল স্পুন মতন পাউডার মিল্ক অ্যাড করে দিলাম। মিল্কমেড থাকলে তাও অ্যাড করতে পারো, যেগুলো কিনতে পাওয়া যায়। আমি পাউডার মিল্কটা অ্যাড করে দিলাম। কতটা রিচ বানাবে সেটা তোমাদের উপর নির্ভর করে। আমি যেভাবে তৈরি করি সেরকম স্বাভাবিকভাবে আমি তৈরি করে দেখিয়ে দিলাম তোমাদের। এবার এটার মধ্যে আমি অ্যাড করে দেবো চিনি। যেহেতু দিয়েছি একটু জল ছাড়বে, ভেজে রাখা বাদামগুলো। এটা আমাদের শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। দেখো গাজরের হালুয়াটা কিন্তু আমার হয়ে গেছে, চারপাশ দিয়ে ঘিটা ছেড়ে আসছে।
আর যখন হাতের মধ্যে এক মুঠো করে নেবে ঠান্ডা হলে তখন একেবারে দলা পাকিয়ে থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।